চিংড়ি মাছ কম বেশি সবারই পছন্দ, আর তার সাথে যদি হয় পুঁই শাক। আজকে আমি তৈরি করব পুঁই চিংড়ি। তো প্রথমে আমি ভালো করে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে ভালোভাবে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। এপিস ওপিস করে একটু সময় করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি গোটা তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ভালো করে যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। এরপরে আমি পুঁই শাকের যে ডাঁটাটা হয়, ডাঁটা, মিষ্টি কুমড়া, আলু দিয়ে উপর দিয়ে নুন এবং হলুদ ভালোভাবে দিয়ে মিক্স করে নিয়েছি। ভালোভাবে যখন নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি, ভাজার পরে ভালোভাবে দেখো আমি এপিট ওপিট করে ঢেকে ঢেকে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি পুঁই শাকগুলো আলাদা করে রেখেছিলাম, সেগুলো এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে কিছুটা সময় নিয়ে একসাথে আমি ঢাকা দিয়ে অনেকটা হাই আঁচে আমি রেখে দেবো। আবার আমি এপিট ওপিট করে নাড়া দিয়ে ভাজা চিংড়ি মাছগুলো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে আমি এপিট ওপিট করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি। দেখো নিজস্ব কতটা জল বেরিয়ে গেছে। এরপর আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে ছড়িয়ে কিছুটা সময় রেখে ভালোভাবে নুন মিষ্টি চেক করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার পুঁই চিংড়ি। খুব সুন্দর এবং দারুণ একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন।